টিক টক, টিক টক। আপনি কি কখনো মৃত্যুকে ঘড়ি ধরে অপেক্ষা করতে দেখেছেন? কল্পনা করুন, পুরো পৃথিবীর প্রতিটি অন্ধকার গলি, প্রতিটি ছায়া আর প্রতিটি মানুষ শুধু আপনাকেই খুঁজছে। আপনার মাথার দাম $14 মিলিয়ন, আর আপনার হাতে সময় আছে মাত্র 1 ঘন্টা। না, এটা কোনো সাধারণ পালানোর গল্প নয়। এটা গল্প তার, যাকে নরকের শয়তানও ভয় পায়, বাবা ইয়াগা। আজ আমরা প্রবেশ করতে যাচ্ছি জন উইক চ্যাপ্টার 3 প্যারাপেলামের সেই অন্ধকার জগতে, যেখানে প্রতিটা নিঃশ্বাস নিতে হয় অনুমতি নিয়ে, আর প্রতিটা ভুলের শাস্তি শুধুই মৃত্যু। সিট বেল্ট বেঁধে নিন, কারণ আগামী 7 মিনিট আপনার রক্ত হিম হয়ে যাবে। চ্যাপ্টার 2 যেখানে শেষ হয়েছিল, ঠিক সেখান থেকেই শুরু হয় এই বিভীষিকা। জন উইক এখন এক্স কমিউনিকেটর, অর্থাৎ আন্ডারওয়ার্ল্ডের সমস্ত সুরক্ষা তার থেকে তুলে নেওয়া হয়েছে। কন্টিনেন্টাল হোটেলের নিয়ম ভাঙার অপরাধে পুরো পৃথিবীর সব প্রফেশনাল কিলার এখন তার পেছনে। জন জানে ঠিক সন্ধ্যা 6টায় তার উপর জারি হওয়া পরোয়ানা কার্যকর হবে। বৃষ্টির মধ্যে দৌড়াতে দৌড়াতে জন পৌঁছে যায় নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরিতে। কেন? বই পড়তে? না, জন উইকের কাছে জ্ঞান অর্জনের জায়গা হয়ে উঠতে পারে এক ভয়ঙ্কর মরণ ফাঁদ। ঘড়ির কাঁটা ঘুরছে। লাইব্রেরিতে এক বিশাল দেহী কিলার আর্নেস্ট তাকে আক্রমণ করে। আর এখানেই আমরা দেখি জন উইকের সেই আইকনিক ভায়োলেন্স। একটি সাধারণ বই কিভাবে মানুষের গলার হার গুড়িয়ে দিতে পারে। রক্তাক্ত জন এরপর ছোটে ডাক্তারের কাছে, কিন্তু বিধি পাপ। সময় শেষ হওয়ার আগেই এক্সকমিউনিকেটর চালু হয়ে যায়। ডাক্তার বাধ্য হয়ে থেমে যায়। জন নিজের ক্ষত নিজেই সেলাই করে। ভাবুন তো, কতটা ডেসপারেট হলে একজন মানুষ নিজের শরীরে সুই চালাতে পারে কোনো অনুভূতি ছাড়াই। সময় শেষ, এখন শুরু হবে আসল শিকার। নিউ ইয়র্কের রাস্তায় এখন শুধু রক্তগঙ্গা বইবে। জন আশ্রয় নেয় এক ইন্টিক শপে। সেখানে শুরু হয় ইতিহাসের অন্যতম সেরা নাইফ ফাইট। কাচের ঘরের ভেতর শুধুই চাকুর ঝনঝনানি আর মৃত্যুর আর্তনাদ। জন প্রমাণ করে দেয়, বন্দুকের গুলি ফুরিয়ে গেলেও তার হাত থামে না। কিন্তু এর চেয়েও অদ্ভুত দৃশ্য দেখা যায় যখন জন আস্তাবলে ঢুকে পড়ে। ঘোড়া, হ্যাঁ, ঘোড়াকে ব্যবহার করে সে শত্রুদের খুলি উড়িয়ে দেয়। নিউ ইয়র্কের রাস্তায় ঘোড়ায় চড়ে জন উইক, আর পেছনে মোটর সাইকেলে কিলাররা। সিনেমার এই দৃশ্যটি আপনাকে চোখের পলক ফেলতে দেবে না। জন পালাচ্ছে, কিন্তু কোথায়? তার গন্তব্য কাসাব্লাঙ্কা। কাসাব্লাঙ্কায় জন দেখা করে সোফিয়ার সাথে। সোফিয়ার কাছে জনের একটি বানকার বা রক্তের ঋণ আছে। সোফিয়া তাকে সাহায্য করতে চায় না, কিন্তু জন তাকে মনে করিয়ে দেয় তার মেয়ের কথা। এখানে জন উইকের চরিত্রের এক গভীর দিক ফুটে ওঠে। সে শুধু খুনি নয়, সে একজন মানুষ যে তার স্ত্রীর স্মৃতির জন্য বাঁচতে চায়। সোফিয়া তাকে নিয়ে যায় বেরাডার কাছে, কিন্তু সেখানেও নিয়ম ভাঙে। বেরাডা সোফিয়ার একটি কুকুরকে গুলি করে। আর জন উইক মুভিতে কুকুরের গায়ে হাত দেওয়া মানেই নিজের মৃত্যু পরোয়ানা সই করে। সোফিয়া আর জন মিলে যে শুরু করেন তা কোনো যুদ্ধ নয়, তা হলো ধ্বংসলীলা। সোফিয়ার কুকুরগুলো যেন এক একটি প্রশিক্ষিত রাক্ষস। জন এখন ক্লান্ত, বিধ্বস্ত। সে চলে যায় মরুভূমিতে। রোদে পুড়ে ডিহাইড্রেশনে ঢুকতে ঢুকতে সে অজ্ঞান হয়ে যায়। তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় দ্য এল্ডারের কাছে। হাই টেবিলের উপরেও যিনি বসে আছেন, এক রহস্যময় সত্তা। জন বাঁচার জন্য তার হাতের আঙুল কেটে আংটি উৎসর্গ করে। সে হাই টেবিলের গোলাম হতে রাজি হয় শুধু একটি কারণে, সে বেঁচে থেকে তার স্ত্রীর কথা মনে রাখতে চায়। এল্ডার তাকে আদেশ দেয় উইনস্টনকে হত্যা করতে হবে। জন কি পারবে তার পুরনো বন্ধুকে মারতে, নাকি অপেক্ষা করছে আরো বড় কোনো ধোঁকা? জন ফিরে আসে নিউ ইয়র্কে, কিন্তু সে উইনস্টনকে মারতে অস্বীকার করে। শুরু হয় যুদ্ধ। হাই টেবিল কন্টিনেন্টালকে ডিসিক্রেটেড ঘোষণা করে। হোটেলের ভেতর এখন খুন করা বৈধ। ঢুকে পড়ে হাই টেবিলের এলিট ফোর্স। তাদের আর্মার বা বর্ম এতই শক্ত যে গুলি কাজ করছে না। হোটেলের লবিতে শুরু হয় এক প্রলয়নকারী বন্দুকযুদ্ধ। জন উইক, উইনস্টন এবং চ্যারো তিনজন মিলে রুখে দেয় হাই টেবিলের পুরো বাহিনীকে। শটগান, পিস্তল আর অদম্য সাহস জন উইক বুঝিয়ে দেয়
তার সাথে যুদ্ধ করতে আসাটা ছিল তাদের জীবনের শেষ ভুল। যুদ্ধ শেষ, কিন্তু রাজনীতি শুরু। হাই টেবিলের অ্যাডজুডিকেটর উইনস্টনের সাথে সমঝোতা করে। নিজের ক্ষমতা ধরে রাখতে উইনস্টন হুট করেই জন উইককে গুলি করে। ছাদ থেকে নিচে পড়ে যায় জন, অন্ধকারের অতল গহ্বরে। সবাই ভাবে জন মৃত, কিন্তু না, লাশ খুঁজে পাওয়া যায় না। বাউরি কিং তাকে উদ্ধার করে। রক্তাক্ত আধমরা জন উইক ক্যামেরার দিকে তাকিয়ে রাগে কাঁপতে কাঁপতে বলে সে হাই টেবিলের ওপর খুব রেগে আছে। জন উইক 3 এখানেই শেষ হয়, কিন্তু শুরু করে দিয়ে যায় এক মহাযুদ্ধে। জন উইক কি পারবে হাই টেবিলকে ধ্বংস করতে, নাকি বন্ধুর বিশ্বাসঘাতকতায় তার পতন নিশ্চিত? আপনার কি মনে হয়, উইনস্টন কি সত্যিই জনের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, নাকি এটাও তাদের কোনো বড় প্ল্যান? কমেন্টে আপনার থিওরি জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কারণ পরবর্তী পার্টের এক্সপ্লেনেশন আরও ভয়ানক হতে যাচ্ছে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, যাতে রহস্যের কোনো অংশ মিস না হয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে।